সালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা কাস্টমারের নামগুলো এন্ট্রি দিতে পারি। আমরা যদি প্রথমে ড্যাশবোর্ড থেকে অ্যাকাউন্টস ইউজারে যাই, এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আমরা যদি কাস্টমারে যাই, এখানে আমরা কিছু কাস্টমার লিস্ট দেখতে পাচ্ছি। চলুন দেখব আমরা কিভাবে নতুন কাস্টমার এড করব। আমরা যদি অ্যাডে যাই, এখানে আমরা কাস্টমারের নাম, বিজনেস নাম, কন্টাক্ট ইনফো গুলো দিব। আমাদের প্রথমে আমরা নেম দেখতে পাচ্ছি। এখানে আমরা সাধারণত বিজনেসের নামটি ইউজ করব। আমরা যদি বিজনেস নামটি দিলাম এবং কন্টাক্ট পারসন, এখানে আমরা ওই বিজনেসের কোন পার্সনের সাথে আমাদের কন্টাক্ট হবে বা হচ্ছে, আম, সেগুলো আমরা দিতে পারি। আমরা যদি কন্টাক্ট পারসনে নাম দিলাম, কন্টাক্ট নাম্বার দিব। কন্টাক্ট নাম্বার দিলাম। আমাদেরকে মেইল দিতে হবে। আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে। আমাদের ওপেনিং ব্যালেন্স দিতে হবে। ওপেনিং ব্যালেন্স আমাদের যদি এই কাস্টমারটা আমাদের একদম নতুন না হয়, কিংবা আগে থেকে তার সাথে আমার কোনো লেনদেন থাকে, সেক্ষেত্রে আমাদের যেহেতু লেনদেন ছিল, ওটা আমরা অ্যাড করতে পারি। সাপোজ এটা আমাদের যদি নতুন হয় তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নেই। যদি আমাদের ওল্ড কাস্টমার হয়, সাপোজ এর সাথে আমার ৩,০০০ টাকার কিছু লেনদেন বা সামথিং থাকতে পারে, আমরা সেটা অ্যাড করতে পারি। সেটা দিয়ে আমরা সাবমিট দিলে আমরা আমাদের নতুন কাস্টমারটি, এখানে একটু এরর দেখাচ্ছে। আমাদের নতুন কাস্টমারটি এন্ট্রি হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা অ্যাকশন থেকে শোতে গিয়ে ইনফরমেশন গুলো চেক করতে পারবো, কিংবা আমরা এডিটও করতে পারবো। সালামু আলাইকুম।